আমি যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব। দীর্ঘদিন ওখানে রাজনীতি করে আসছি, প্লাস বাংলাদেশের রাজনীতি করে ওখানে গেছি। তো আমাকে তো ওখানে আমাদের যে প্রধানমন্ত্রী উনি নিজে আমাকে সদস্য সচিব করেছিলেন দীর্ঘ 8-9 বছর আগে। আমার কাজকর্ম উনি দেখছে, ওনার হাত ধরে তো আমার নামা। আমি আশা করি আমি ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি দলের জন্য সবসময় কাজ করেছি, রাজপথে থেকেছি, সংগ্রামে থেকেছি। এখন যা আমি দেখতে পাচ্ছি আমাদের 3 আসন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে 3 আসন সেটা জামাতের আন্ডারে চলে গেছে। আমাকে যদি দেওয়া হয় এমপি সিট, আমি জেলা থেকে, ওয়ার্ড থেকে, ধরেন ইউনিয়ন থেকে পুনরুদ্ধার কাজ করব, বিএনপি আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমি নারীদের সঙ্গে কাজ করি, এখনো করব। গুম খুমের সঙ্গে পাশে ছিলাম, এখনো থাকবো। রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। রাজশাহী মহিলা দল করি দীর্ঘদিন ধরে, এবং আমি নির্বাচিত কাউন্সিলর পরপর 3 বার রাজশাহী সিটি কর্পোরেশন। আর এখানে আজকে নমিনেশন পত্র জমা দিলাম। আসলে এটা একটা কম্পিটিশন চলছে, এখানে আমরা অংশগ্রহণ করলাম। আমাদের যোগ্য অনুযায়ী আমরা নমিনেশন পত্র জমা দিলাম। আসলে এটা নির্ধারণ করবে মাননীয় চেয়ারম্যান দলের, এবং আমাদের যারা উদ্যোগ কর্মকর্তা মানে দলের যারা নেতারা আছে তারাই আমাদের নির্ধারণ করবে যে কে আসলে যোগ্য। আমাদের মতো ত্যাগী পরিবার যারা আছে তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবেন, এবং জনাব তারেক রহমানের প্রতি আমার আবেদন থাকবে যে বিগত আন্দোলন সংগ্রামে এসব যারা ত্যাগ সংগ্রাম করেছে দলের জন্য, কারণ এই দলের জন্য বিএনপি রাজনীতি করার কারণেই আমি আমার স্বামীকে হারাইছি, আমার সন্তানরা আজকে বাবা হারা। আমি কিন্তু থেমে নাই, আমি কিন্তু আমার রাজনৈতিক প্রোগ্রামগুলো যতগুলো প্রোগ্রামে ডাক পড়ছে আমি কিন্তু সবগুলো প্রোগ্রামই অ্যাটেন্ড করেছি। আমি ঢাকা সিটি কর্পোরেশনে 2বার নির্বাচন করেছি। জনগণের সেবা করাই আমার কাজ, কিন্তু বৃহৎ আকারে যাতে সেবা করতে পারি। এবং আগামী দিনে আমাদের জননেতা তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সবার আগে বাংলাদেশ, সেইখানে আমরা সম্পৃক্ত হতে চাই এবং কাজ করতে চাই। আমি শাহেনা আক্তার, 298 নং খাগড়াছড়ি আসন, পার্বত্য জেলা। আমি দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে মাঠ পর্যায়ে কাজ করেছি দীর্ঘদিন। আমাদের এলাকাটা একটি বিশেষ এলাকা বাংলাদেশের মধ্যে, পার্বত্য জেলাগুলো এবং একটু পিছিয়ে পড়া। তো ওখানকার যেহেতু সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়েছি, ওখানকার সকল সম্প্রদায়ের নারীদের ভাগ্য উন্নয়নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে আমার প্রতিশ্রুতি।